আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আমি ডাক্তার ফাইজুল হক। আমি পেশায় বিকল্প ধারার একজন চিকিৎসক। পড়াশোনা করেছি হোমিও, ইউনানি এবং আয়ুর্বেদিক মেডিসিন নিয়ে। ঢাকা ইউনিভার্সিটির ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্ট থেকে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি ফর ডিপ্রেশন এবং সাইকোথেরাপিউটিক কাউন্সেলিংয়ের উপরে শিক্ষা নিয়েছি। বন্ধুরা, আজকে একটা নতুন টিপস নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। কোনো রুগীদের একদম আতঙ্ক তৈরি হয়ে যায় একটা প্রবলেমে। বলা যায় যে আতঙ্কের একটা অবস্থা তৈরি হয়। হঠাৎ করে মনে হয় যে তার বুক ধড়ফড় করছে, হার্টবিট বেড়ে যাচ্ছে, দম বন্ধ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে বুকের মধ্যে কেউ যেন চাপ দিয়ে আছে, নিঃশ্বাস নিতে পারছে না, শ্বাসনালী থেকে নিঃশ্বাস বের হচ্ছে না, খুব খারাপ একটা অবস্থা। মনে হচ্ছে এখনই সে মারা যাবে। প্যাশেন্ট প্রচণ্ড আতঙ্কগ্রস্ত হয়ে যায়। এই আতঙ্কগ্রস্ত হওয়ার পরে পেশেন্ট মনে করে যে সে হার্ট অ্যাটাক করে ফেলবে। সাথে সাথে পাশের হসপিটালে নিয়ে নেওয়া হয়। হসপিটালে নেওয়ার পরে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখেন যে আসলে তার কিছুই হয় নাই, অথচ পেশেন্ট মনে করছে যে আমি শেষ। ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা হয় তখন, একদম মৃত্যুর কাছাকাছি পৌঁছে যায়, এরকম একটা অভিজ্ঞতা হয়। আপনারা যারা ভিডিও দেখছেন হয়তোবা আপনাদের মধ্যেও এমন কেউ কেউ থাকতে পারেন। তো পেশেন্ট যখন দেখে তার কোনো সমস্যা নেই, হার্টে কোনো সমস্যা নাই, ডাক্তার পরীক্ষা করে যখন পেশেন্টকে বলে যে আপনার কোনো সমস্যা নাই, পেশেন্ট অনেক ক্ষেত্রেই বিশ্বাস করতে পারে না। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্ট কী করে, একজনের পর একজন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেখায়, ডাক্তার চেঞ্জ করে ফেলে এবং ওষুধ খাওয়া শুরু করে। এই যে সমস্যাটা, হ্যাঁ, এটা কোনো শারীরিক সমস্যা না, আসলে শারীরিকভাবে প্রকাশ হচ্ছে। মনে হচ্ছে হার্ট অ্যাটাক হয়ে যাবে, দম বন্ধ হয়ে যাচ্ছে, হার্টবিট বাড়ছে, কিন্তু আসলে এটা কোনো শারীরিক সমস্যা না, পুরোটা মানসিক। মনের কারণে দেহের যে সমস্যা, পুরোটা মানসিক না বলে আমরা মনোদৈহিক বলতে পারি বা সাইকোসোমাটিক বলতে পারি। এটা হচ্ছে প্যানিক ডিসঅর্ডার সমস্যাটার নাম। কেউ কেউ প্যানিক অ্যাটাক বলেন, প্যানিক ডিসঅর্ডারও বলেন। এই প্যানিক ডিসঅর্ডারটা একদম খুব ভালোভাবে কন্ট্রোল করা যায় হোমিওপ্যাথিক, ইউনানি, আয়ুর্বেদিক মেডিসিনে। হোমিও হচ্ছে সিমটম ভিত্তিক চিকিৎসা। যারা লক্ষণ দিয়ে চিকিৎসা করেন, সিমটম দেখে দেখে চিকিৎসা করবেন, এরকম অভিজ্ঞ ডাক্তার পেলে আপনি দেখাতে পারেন। কিন্তু ইউনানি আয়ুর্বেদিক খুব চমৎকার মেডিসিন আছে। আমরা প্রচুর পেশেন্ট দেখি এ টাইপের। কারণ একসময় রোগী কী করে, ডাক্তার দেখাতে দেখাতে বিরক্ত হয়ে চিন্তা করে যে আমরা বিকল্প ধারার কিছু চিকিৎসা নেই, কিছু দেখি আয়ুর্বেদিক ওষুধ আছে কিনা, ইউনানি ওষুধ আছে কিনা, এরকম পেশেন্ট আমাদের কাছে অনেক আসে। আসার পরে আমরা সাধারণত খুব কমন কিছু মেডিসিনে খুব ভালো তার রেজাল্ট পাই। যেমন আপনারা জানেন যে অশ্বগন্ধা খুব ভালো কাজ করে এক্ষেত্রে। তারপরে সর্পগন্ধা খুব ভালো কাজ করে। এই টাইপের কিছু হার্বস আমরা দিই। গাউসবান আছে, এটাও খুব ভালো কাজ করে। এই হার্বসের যে তৈরি মেডিসিনগুলো আছে, মেডিসিনগুলো খুব ভালো কাজ করে। সাথে আমরা পেশেন্টকে রিল্যাক্সেশন এক্সারসাইজ শিখিয়ে দিই। কোনো ক্ষেত্রে কিন্তু সাইকোথেরাপিও লাগতে পারে। অ্যালোপ্যাথিক মেডিসিন খাওয়ার পর হয় কি, কিছু ক্ষেত্রে কোনো ডাক্তার মানসিক তার যে সমস্যাগুলো হয়, এই সমস্যার জন্য মেডিসিন দিলে একদম দীর্ঘদিন খেয়ে যেতে হয়, নির্ভরশীল হয়ে পড়েন ওই মেডিসিনে। কিন্তু আয়ুর্বেদিক, ইউনানিতে এরকম পেশেন্ট নির্ভরশীল হয়ে পড়েন না। তো এই মেডিসিনগুলো, এই হার্বস যেগুলো বলছি আমি, এছাড়া আরও কিছু আছে, এগুলো আপনারা একজন অভিজ্ঞ যারা এই টাইপের প্রবলেমগুলো চিকিৎসা করে তাদের অধীনে ব্যবহার করতে পারেন। এই হার্বস দিয়ে তৈরি মেডিসিন ব্যবহার করতে পারেন। সিরাপ আছে, ট্যাবলেট ক্যাপসুল আছে, বিভিন্ন ধরনের পাওয়া যায়। আর যারা প্রবাসে আছেন, বিদেশে আছেন, তারা বিদেশে একটা হার্বস আছে খুব চমৎকার, খুবই সারা পৃথিবীতে পাওয়া যায়। হার্বসটা হচ্ছে সেন্ট জনস ওর্ট। এই সেন্ট জনস ওর্ট, এইটা হচ্ছে একটা গাছ। এই হার্বসটা বাংলাদেশেও তৈরি ওষুধ আছে, সারা পৃথিবীতে আছে। এটা হলো গ্রুপ নাম বলছি আমি। সাধারণত এই হার্বসের যে ক্যাপসুল ফর্মে পাওয়া যায়, ট্যাবলেট ফর্মে পাওয়া যায়, এটা 300 মিলিগ্রাম আমরা ডোজ দেই সকালে এবং রাতে। এখন বিদেশে আপনার ওইখানে যদি 600 মিলিগ্রাম পাওয়া যায়, তাহলে একবার করে খাবেন, আপনি খেয়ে দেখতে পারেন, নিরাপদ। তবে সবচেয়ে ভালো হয় এই সমস্যার জন্য চিকিৎসকের অধীনে খাওয়া। আমরা আর এই প্রবলেম যদি কখনো হয়, আতঙ্কগ্রস্ত না হওয়া, রিল্যাক্সেশন এক্সারসাইজ বিভিন্ন ইউটিউব দেখে শিখে নিতে পারেন। আমাদের কাছে আসতে হবে, বিষয়টা এরকম না। মাইন্ডফুলনেস মেডিটেশন, বিভিন্ন ধরনের মেডিটেশন আছে, এটাও শিখে নিতে পারেন। ইয়োগা করতে পারেন, খুব ভালো কাজ করে। অনেক ভালোবাসা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন।